3 প্রেস করছে, তাহলে 3 যদি প্রেস করে তাহলে কি হবে, 1-এর চেয়ে বড় নাকি, এবং 50-এর চেয়ে ছোট। এটা হইলে তোমার কি লেখা আসবে, গ্রুপ এ। অন্যথায় এই ধাপে আসবা, তো এটার ফ্লো চার্টটা হচ্ছে এর আগের যেটা করলা, অর্থাৎ সিলেক্ট বোর্ড 25-এর যেটা আছে সেম ভাবে কিন্তু কি হবে, ফ্লো চার্ট হবে। এটা তুমি বাসায় করে রাখবা ফ্লো চার্টটা, ঠিক আছে? কারণ আমরা দুইটা প্রশ্নে দুইটা ব্যাপার দেখলাম, একটা গতে আসছে কি ফ্লো চার্ট, আর এবার আসছে গতে কি অ্যালগোরিদম। আর ঘতে বরাবর কি পাচ্ছ, কোডটা, সি কোডটা পাচ্ছ। তাহলে দুইটাই তোমার ক্লিয়ার হইতে হবে। তো আসলে এটা অ্যালগোরিদমটা যদি আমরা লিখি, অ্যালগোরিদম, অ্যালগোরিদম স্টেপ 1 স্টার্ট। আচ্ছা, এটা তুমি বাংলায় লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো, অ্যালগোরিদম লেখার কোনো বাধ্যবাধকতা নাই। স্টেপ 2 ইনপুট রোল, রোলটা হচ্ছে ইনপুট আকারে নিচ্ছি। স্টেপ 3 ইফ, যদি তোমার রোল 1-এর সমান বা বড় হয় অ্যান্ড রোল 50-এর ছোট বা সমান হয়, তাহলে দুইটা ব্যাপার ঘটবে। এক হচ্ছে ইয়েস, ইয়েস যদি হয় তাহলে গ্রুপ এ এটা প্রদর্শন করবে, ওকে? আর যদি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ, পরের ধাপে যাও, ওকে? স্টেপ 4 ইফ, যদি রোল, এগুলো হয়তো বা তোমাদের গাইডের ইয়েতে বা অন্যগুলোর সাথে মিলবে না, কিন্তু এইভাবে লিখবে, এগুলো সহজ নিয়ম। রোল হচ্ছে 51-এর সমান বা বড় অ্যান্ড রোল 100-র চেয়ে ছোট বা সমান যদি হয়, ইয়েস হইলে তোমার কি প্রিন্ট দিবে, এইটা আমরা লিখে রাখি প্রিন্ট, মানে প্রিন্ট দিবে এইটা, প্রিন্ট গ্রুপ বি। আর নো হইলে গো টু নেক্সট স্টেপ, মানে পরের ধাপে যাও, ওকে? স্টেপ 5 ইফ, যদি, এখানে ইফ দিয়ে দিতে পারো, ইজও দিতে পারো, ইজও থাকতে পারে। ওই যে রোল তোমার হচ্ছে 101 এর সমান অথবা বড় অ্যান্ড রোল 200-র চেয়ে ছোট বা সমান, এটা হইলে ইয়েস প্রিন্ট গ্রুপ সি। আর নো হইলে কি লিখলে এখানে, নো নো নো, এখানে তো আর নেক্সট স্টেপ নাই, ইনভ্যালিড রোল, ব্যাস। এখন এই যে তুমি স্টেপ 1-এ যে স্টার্ট করেছো, সব শেষ করে দিতে হবে। স্টেপ 6 এন্ড।